নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ মণ্ডল। আমি গ্লোবাল আই হসপিটালের সিনিয়র ভিট্রিও সার্জন। আজকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্বন্ধে একটু আলোচনা করব। তার আগে জানতে হবে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী। দেখুন, ডায়াবেটিস হলে মানুষের তিনটে জিনিস মূলত ক্ষতিগ্রস্ত হয়। এক হলো চোখ, এক হলো কিডনি, আর এক হলো নার্ভাস সিস্টেম। তো চোখের যে নার্ভের লেয়ার তাকে বলা হয় রেটিনা। তো সেই রেটিনাতে বিভিন্ন ধরনের ব্লিডিং হয় এবং আস্তে আস্তে জল জমতে থাকে এবং পরবর্তীকালে ট্রিটমেন্ট না করলে সেটা আরও প্রগ্রেস করতে করতে রেটিনার পর্দা ছিঁড়ে পর্যন্ত যায়। তো এই সমস্ত বিভিন্ন স্টেজে আমরা এটাকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখন কিডনিও ক্ষতিগ্রস্ত হয়, একে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং যখন নার্ভাস সিস্টেমগুলো এফেক্টেড হয় তাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আচ্ছা, প্রথমত বলে রাখি যে যার ডায়াবেটিস হয়েছে তার কি সঙ্গে সঙ্গে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে না, ব্যাপারটা সেরকম নয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি মূলত দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে কখন হয়। এক হলো ডিউরেশন অফ ডায়াবেটিস, মানে কতদিন যাবৎ ডায়াবেটিস হয়েছে। যতদিন যাবৎ ডায়াবেটিস হয়েছে দীর্ঘায়িত হতে থাকে তত ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দুই, ডায়াবেটিসটা কীরকম কন্ট্রোলে রয়েছে। যদি সুগার তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আমাদের লিপিড প্রোফাইলস লেভেলসগুলো যদি কন্ট্রোলে থাকে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। আনকন্ট্রোল ব্লাড সুগার এবং আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তার সঙ্গে যদি কোলেস্টেরল লেভেলস এবং লিপিড প্রোফাইলটা যদি ডিরেঞ্জ থাকে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেক বাড়তে থাকে। তো ইনিশিয়ালি আমাদের কি করা উচিত? প্রথমত, যদি আমাদের কারো ডায়াবেটিস হয়, এটা ইনিশিয়ালি আমাদের একবার এভরি আফটার 6 মান্থস চক্ষু পরীক্ষা করা উচিত। শুধু চক্ষু নয়, যেরকম মানে চোখের রেটিনার পোর্শনটা, চোখে যেখানে নার্ভেল লেয়ার যেটাকে আমরা বললাম যে রেটিনা, সেই রেটিনাটা আমরা ভালো করে পরীক্ষা করা উচিত। যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর যারা নিউলি ডায়াগনোজড ডায়াবেটিক পার্সনস তাদের ইনিশিয়ালি আমরা দেখতে পারি মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সেখানে দেখা যায় যে রেটিনার উপরে ছোটো 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 ব্লাডের দানা আস্তে 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 জমতে থাকে এবং অল্প 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 জল ওখান থেকে লিকেজ হতে থাকে। তার ফলে রেটিনার পর্দাটা আস্তে আস্তে স্ফীত হতে থাকে। তো দৃষ্টিশক্তি কীরকম হয়? ইনিশিয়ালি দৃষ্টিশক্তিটা খুব ঝাপসা হতে থাকে, কিছু কিছু ফ্লোটার্স দেখা যেতে শুরু করে এবং কোনো একটা জিনিস জাম্বলড আপ হয়ে যাচ্ছে, একটা জিনিসের উপরে আর একটা জিনিস চেপে যাচ্ছে। ইনিশিয়ালি লেভেলে এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করি তো মানে সম্পূর্ণ কিউর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2, যখন আস্তে 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 এই স্টেজটা প্রগ্রেস হতে থাকে, ব্লিডিং এবং এই যে জল জমার টেন্ডেন্সিটা এটা আস্তে আস্তে আরও বেশি হতে থাকে, তখন নানা ধরনের ইনজেকশনস পাওয়া যায়, সেগুলো দিলে সম্পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পরের স্টেজগুলোতে এমন জায়গায় পৌঁছে যায় যখন প্রচণ্ড প্রফিউজ ব্লিডিং হতে শুরু করে চোখের ভেতরে, তখন আমরা ইনিশিয়ালি লেজার ট্রিটমেন্ট করা হয় এবং লেজারেও যদি তখন কাজ না হয়, যখন পেশেন্টের কন্ডিশন আরও ওয়ার্সেন হতে গিয়ে আস্তে আস্তে দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে যেতে থাকে, তখন আমাদের বিভিন্ন ধরনের ভিট্রিও সার্জারি করলে পেশেন্টের অনেক ইমপ্রুভমেন্ট হয়। তো এই গেল মোটামুটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্বন্ধে একটা ভেরি গ্রস আইডিয়া আমি বললাম আপনাদের সাথে। এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রিভেনশনের সবথেকে সহজ উপায় হচ্ছে ভালো করে সুগারটা কন্ট্রোল করা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা এবং আমাদের যে লিপিড প্রোফাইল লেভেল সেটাকে নিয়মিত চেক আপ করা, সেটা যেন কখনোই বেশি মানে না বাড়ে এবং সেটা যেন কন্ট্রোলের মধ্যেই থাকে। এবং মনে রাখবেন, আমরা যত তাড়াতাড়ি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াগনোসিস করতে পারবো তত তাড়াতাড়ি আমরা তার সুচিকিৎসা করতে পারবো এবং সেটা আর প্রগ্রেসটাকে আমরা অ্যাটলিস্ট অন্তত হল্ট করা যেতে পারে। সুতরাং যদি আপনাদের প্রথমেই ডায়াবেটিস ধরা পড়ে, সো প্লিজ কনসাল্ট ভিট্রিও সার্জন, যিনি আপনার রেটিনা পরীক্ষা করবেন এবং আপনাকে সেই ব্যাপারে সুপরামর্শ দেবেন। নমস্কার।